আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অ্যাডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ফটোশপে কিভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দিবেন। তো যারা নতুন আছেন তাদের জন্য চলুন দেরি না করে শুরু করা যাক। তা আমরা প্রথমে ফটোশপটা ওপেন দেবো। ওপেন দেওয়ার পরে যারা যাদের নতুন টুলসগুলো নাই সেক্ষেত্রে তাদের জন্য তা আমাদের আজকের মেন টপিক থাকবে আজকে ফ্রি ফ্রম পেন টুল। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আপনাদেরকে উদাহরণ সহ বুঝিয়ে দিব। তা আমাদের এখানে কাজ করতে গেলে অনেক টুলসের প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কিভাবে এই টুলটা দিয়ে কাজ করব একদম ইজি। তো আমরা প্রথমে যেটার উপর কাজ করবো ওটা নিয়ে আসবো, ফাইলে যাব, ওপেন দিব। ওপেন দেওয়ার পরে আমি এটার উপর কাজ করব। আমরা যখন যে কোনো কিছু ইন্টারনেট থেকে নিয়ে থাকি তখন রেজুলেশন কম থাকে, তো কাজ করতে সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমাদের রেজুলেশনটা একটু বাড়িয়ে নিতে হবে, তাহলে আপনি কাজ করতে সুবিধা হবে। এই যে দেখেন, এই জিনিসগুলো কিন্তু মানে একদম লো কোয়ালিটি হয়ে গেছে। এই যে এইগুলো, তখন প্রথমে যাইতে হবে ইমেজ ইমেজ থেকে ইমেজ সাইজে দেওয়ার পরে অপশন আছে আমাদের। এটা যদি আপনার এই অটোমেটিক থাকে, এই অটোমেটিক থেকে আমরা 2.0 ডিটেলস 2.0 এটার মধ্যে দিয়ে দিব। অর্থাৎ আপনি Alt+3 দিলে হবে, অটোমেটিক হয়ে যাবে। যারা শর্টকাটে কাজ করতে চান তাদের জন্য Alt+3 এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এটা কিন্তু লো কোয়ালিটি থাকবে, এরপরে এটা আমরা হাই কোয়ালিটি করে দেব। আর রেজলিউশন যদি 72 থাকে এটা আমরা 300 করে দেব। 300 দিয়ে দিলাম। এই যে দেখেন 300 দেওয়ার পরে এই যে এখানে কিন্তু ওই যে লো কোয়ালিটি ছিল এটা একদম স্মুথ হয়ে গেছে। এই যে দেখেন একদম, এই দেখেন এই যে এখানে স্ক্রিনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে প্রিভিউর মধ্যে। আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর আপনি দেখবেন এখন জুম ছোট করবেন, কন্ট্রোল- দিবেন, জুম ছোট করবেন। এই দেখেন এখন কত সুন্দর হয়ে গেছে এটা। দেখেন কোয়ালিটি না একদম হাই কোয়ালিটি হয়ে গেছে। তো আমাদের মেন টপিক ছিল এই যে ফ্রি ফ্রম পেন টুল। এই পেন টুলটা যখন নেবেন আপনি উপরে একটা সাইজ আসবে, উপরে একটা সাইজ, এই সাইজটা নেবেন। সাইজটা দেখার পরে এখানে আপনার যদি অপশন চেঞ্জ থাকে সেক্ষেত্রে আপনি ঠিক করে দিবেন। এখানে হচ্ছে আমরা কার্ভ ফিট একটু কমিয়ে দিবেন। ধরেন আপনার এখানে দিচ্ছেন 5%, আর উইথ এখানে দিচ্ছেন 55, আর এখানে 3%। তো এখন এটাকে আমরা কাটিং করব। এটা হচ্ছে ম্যাগনেটিক টুলস। এটা হচ্ছে ম্যাগনেটিক টুলস। তো আমরা শুধু এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমি যখন এখানে এই মাউসটা যখন আমি এখানে কোনো কিছু ক্লিক করব না, অটোমেটিক শুধু মাউস এভাবে ড্র্যাগ করব। আমার এখানে কোনো কিছুর প্রয়োজন নাই, সুন্দরভাবে আপনি মাউসটা ড্র্যাগ করবেন। এখানে দেখতেছেন ম্যাগনেটের মতন আমার এটা কিন্তু একদম মানে কাজ হয়ে যাচ্ছে। এই দেখেন আমি কিন্তু এখানে কোনো কিছু করছি না, অটোমেটিক কিন্তু ধরে গেছে। এই দেখেন যাদের টুলসগুলো নাই সেক্ষেত্রে তারা এভাবে কিন্তু
কাজ করতে পারে, একদম সহজ। এই দেখেন, এটা কিন্তু পেন টুল দিয়ে করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে। এই দেখেন, অটোমেটিক ধরে গেছে। এই দেখেন, যারা এরকম করে ব্যাকগ্রাউন্ড, সরি, এখানে যদি আমাদের যদি কোনো সমস্যা হয় সেটার ক্ষেত্রে কন্ট্রোল কিবোর্ডে ব্যাক স্পেস দিবেন। এখানে ক্লিক করে দিবেন। আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, সরি, আমাদের কাটিং করা শেষ, বেশিক্ষণ সময় লাগে না। তো আমাদের যদি এখানে কোনো সমস্যা হয় ক্লিক করবেন, আবার এখানে মাউস ড্র্যাগ করবেন, এখানে ক্লিক করে দিবেন। আপনি আরও সুন্দর করে কাটিং করবেন, সমস্যা নেই। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করবেন, সরি, আর আপনার যদি কোনো সমস্যা হয় এটা ঠিক করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, এখানে অর্ডার চেপে ধরে এখানে একসাথে দিতে পারেন, আবার এখানে দিতে পারেন। বেশ, এখানে যদি আপনার কোনো সমস্যা থাকে, আপনি আপনার সাইজ যদি বেশি দেন, তাহলে আপনি সেই হিসাবে আপনি দেখবেন আপনার সাইজটা দিলে কি হচ্ছে, আপনি মাউস ড্র্যাগ করে দেখবেন টিপ টুটা কীভাবে হচ্ছে সেটা আপনি দেখে নেবেন। আজকে পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক